চলন্ত ট্রেনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করে নজির সৃষ্টি করল ট্রেনের মহিলা যাত্রীরা। ট্রেনের মধ্যে ১৬৪তম রবীন্দ্র বন্দনার এই অনুষ্ঠানে এদিন কি ছিল না বলুন তো। ট্রেনের সামনে টানানো হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিসহ ব্যানার। ফুলে ফুলে সেজে উঠেছে ট্রেনের মহিলা কামরা। আর বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রসঙ্গীতের তালে তালে অসাধারণ নৃত্য। আর এই দৃশ্য দেখার জন্য প্ল্যাটফর্মে এবং ট্রেনের মধ্যে ভিড় সাধারণ নিত্যযাত্রীদের। কেউ কেউ তো আবার এই অপরূপ সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলেন। এবার আপনারা নিশ্চয়ই সকলে ভাবছেন তো, ট্রেনের মধ্যে অভিনব চিন্তাভাবনা নিয়ে কোথায় এবং কারা এত সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব পালন করল। তাহলে শুনুন। ঘড়ির কাঁটায় তখন ৭টা ৫৬। শিয়ালদা থেকে হাবড়া লোকাল এসে দাঁড়ালো হাবড়াতে। এই ট্রেনটি আবার ৮টা ৫৫-তে হাবড়া থেকে ছেড়ে যাবে শিয়ালদার উদ্দেশ্যে। ট্রেনটি হাবড়া ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতেই অঞ্জনা ব্যানার্জি, সায়নী মুখার্জি দাশগুপ্তদের মতন স্কুল শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পাশাপাশি নতুন প্রজন্মের বেশ কয়েকজন মিলে মহিলা কামরার একটি অংশ ফুল দিয়ে সাজিয়ে তুললেন। কামরার একপাশে টানানো হলো রবীন্দ্রনাথের ছবি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিসহ একটি ব্যানার টানিয়ে দেওয়া হলো ট্রেনের সামনে। ফুল দিয়ে সাজানো হয়েছে ট্রেনের বাইরের অংশ। এরপরে হাবড়া ২ নম্বর প্ল্যাটফর্মে একটি চেয়ারের উপরে রবীন্দ্রনাথের ছবি রেখে ফুল দিয়ে সাজিয়ে প্ল্যাটফর্মের উপরেই রবীন্দ্রসঙ্গীত গানের সঙ্গে নাচতে শুরু করলেন বর্তমান প্রজন্মের বেশ কয়েকজন তরুণী। আর এই দৃশ্য দেখে প্ল্যাটফর্মে ভিড় করলেন নিত্যযাত্রীরা। কেউ কেউ তো আবার এই দৃশ্য ক্যামেরাবন্দিও করলেন। ঘড়ির কাঁটায় ৮টা ৪০। রবীন্দ্রনাথের ছবি নিয়ে ট্রেনে উঠে পড়লেন সকলে। ট্রেনের মধ্যেই কবিগুরুকে শ্রদ্ধা জানাতে দেখা যায় শিয়ালদহ ডিভিশনের ট্রেন ম্যানেজার কমলিকা দে সহ অবসরপ্রাপ্ত ট্রেন চালক থেকে শুরু করে আয়োজকরা। ঘড়ির কাঁটায় ৮টা ৫৫ বাজতেই হাবড়া থেকে ট্রেন ছাড়ল শিয়ালদহর উদ্দেশ্যে। শুরু হলো নিত্যযাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ, পাশাপাশি পরনে শাড়ি, খোপায় এবং হাতে জুঁই ফুলের মালা পরে খালি গলায় রবীন্দ্রনাথের গানের তালে শুরু হলো তরুণীদের নৃত্য অনুষ্ঠান। এই অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন ট্রেনের নিত্যযাত্রী থেকে হকার ভাইয়েরা। কেউ কেউ আবার বললেন এই দিনটির জন্যই নাকি তারা সারা বছর অপেক্ষায় থাকেন। আজকে আমাদের কবিগুরুকে স্মরণ করা হচ্ছে বিকজ গতকাল তো আমাদের সকলের ছুটি থাকে, তো আজকের দিনটা আমরা পাই এই সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য। হ্যাঁ, একদম শিয়ালদা অবধি লাস্ট ট্রেন যতদূর যায় ততদূর আমাদের এই অনুষ্ঠান চলতে থাকে। নাচে গানে আমরা সবাই একদিন একত্রিত হই। হ্যাঁ, এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা থাকে। প্রত্যেক বছর মানে এই দিন কবে আসবে, গতকালকে হয়নি, আজকে এটা করলো, প্রত্যেক বছরই করে। আপনারা এই দিনের অপেক্ষায় থাকবেন। এভাবেও কবিগুরুকে স্মরণ করা যায় বললেন উদ্যোক্তা শিক্ষাকর্মী অঞ্জনা ব্যানার্জি এবং স্কুল শিক্ষিকা সায়নী মুখার্জি দাশগুপ্ত। কি বললেন তারা, শোনাবো আপনাদের। ৮ বছর ধরে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। মাঝখানে 2 বছর করোনার জন্য বন্ধ ছিল, কিন্তু তারপরের থেকে আবার আমরা নতুন করে শুরু করেছি। তবে চেষ্টা করব ধরে রাখার। আগামী জেনারেশন যদি ধরে রাখতে চায় তাহলেই হবে। আমরা যখন থাকবো না তখন কি হবে আমরা বলতে পারবো না। আমি অঘোর ঘুমে যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনিই রবীন্দ্রনাথ। রবি ঠাকুর আমাদের জীবনে আষ্টে পৃষ্ঠে জুড়ে আছেন। তিনি আমাদের হৃদয়ে রবীন্দ্রনাথ, তিনি আমাদের অসময়ের সঙ্গী, তিনি আমাদের সর্বক্ষণের সাথী। আর সেই রবিগুরুকে নিয়ে আজকে আমাদের যাত্রা শুরু হলো। উদ্যোগ নেওয়া হয়েছে আজকে এবং একদম ট্রেনটাকে সাজিয়ে তোলা হয়েছে, ট্রেনের সামনেও ছোট্ট করে ব্যানার লাগানো হয়েছে। আমাদের তো আজকে রবীন্দ্র জয়ন্তী পালন করছি আমরা ট্রেনে, বিগত ৮ বছর ধরে করে আসছি। এবারে আমাদের অনুষ্ঠান হচ্ছে, আমরা এটা অষ্টম আমাদের অষ্টম মানে বর্ষ।
এবার আমরা প্রতি বছরই প্রোগ্রামটা করে আসি, নাচ গান আবৃত্তিতে ভরে থাকে প্রোগ্রাম। এবারে আমরা প্ল্যাটফর্ম থেকে শুরু করব প্রোগ্রাম। প্ল্যাটফর্মে একটি চিত্রাঙ্গদার সামান্য একটু অংশ করব, তারপর ওখান থেকে আমরা ট্রেনে শুরু করব এবং আমরা প্রোগ্রাম করে এগিয়ে যাব। আমাদের নাচ থাকে, গান থাকে, আবৃত্তি থাকে, সব নিয়ে খুব আনন্দ করতে করতে আমরা যাই। একদম, এটি আমাদের খুব আবেগের একটি দিন। আমরা খুব আনন্দ করতে করতে যাই এবং এভাবেও যে রবীন্দ্র জয়ন্তী পালন করা যায়, এটা একটা দ্রষ্টব্য জিনিস হয়ে থাকে। আমরা সবাই রোজ এখানে যাতায়াত করি, রোজ যাতায়াতের পথে আমাদের রিহার্সাল চলে এবং এখানে আমরা সবাই যারা নৃত্য তারা সবাই মিলেই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করে থাকি। এত সময় আপনাদের দেখালাম একদম ট্রেনের মধ্যে কবিগুরুকে স্মরণ করা, এবং কবিগুরুকে যেন এভাবেও স্মরণ করা যায়, এটাই কিন্তু উদ্যোক্তারা বললেন। এবং আর একটা বছরের অপেক্ষা। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।